যারা আপনারা ইউনাইটেড স্টেটসের সিটিজেনশিপ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন, তারা হয়তো আপনারা খুব ভালো মতোই জানেন এই পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে সিভিক্সের 100টি কোয়েশ্চেন জানতে হবে বা মেমোরাইজ করতে হবে। USCIS এর অফিসার যখন আপনার সিটিজেনশিপের পরীক্ষাটি নেবে, তখন আপনাকে এই সিভিক্সের 100টি কোয়েশ্চেন থেকে 10টি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আর 10টি কোয়েশ্চেন থেকে আপনাকে অ্যাটলিস্ট 6টি কোয়েশ্চেন্সের সঠিক উত্তর দিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আমার দুটি ভিডিওর মাধ্যমে সিভিক্সের এই 100টি কোয়েশ্চেন্স আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি আমার এই ভিডিওতে সিভিক্সের 1 থেকে 47 পর্যন্ত কোয়েশ্চেন্সগুলো আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। হোয়াট ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড? এর বাংলা অর্থ হচ্ছে দেশের সর্বোচ্চ আইন কি? উত্তর হচ্ছে দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের বাংলা হচ্ছে সংবিধান। সংবিধান একটি দেশের সর্বোচ্চ আইন। প্রশ্ন নম্বর 2তে বলা হয়েছে সংবিধান কি করে? সংবিধান একটি দেশের সরকারকে সেট আপ করে থাকে, আর এখানে সেট আপ বলতে বোঝানো হয়েছে একটি সরকার কিভাবে গঠন হবে সেটি নির্ধারণ করে থাকে। নাম্বার 2তে বলা হয়েছে ডিফাইন দ্য গভর্নমেন্ট, মানে একটি সরকারকে সংজ্ঞায়িত করে। এবং সর্বশেষে যে পয়েন্টটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে তার যে নাগরিক আছে তাদের কিছু সাধারণ অধিকার আছে, সেইগুলোকে প্রোটেক্ট বা রক্ষা করে থাকে। তাহলে আমরা কি জানলাম যে সংবিধান কি কি করে? সংবিধান মূলত সরকার কিভাবে কাজ করবে সেই বিষয়টিকে নির্ধারণ করে থাকে, এবং তার যে নাগরিক রয়েছে তার নাগরিকের যে অধিকারগুলো রয়েছে সেই নাগরিকদের অধিকারগুলো যেন নাগরিকরা সঠিকভাবে পায় সেই জিনিসটাকে তারা প্রোটেক্ট করে থাকে। Questions number 3. The idea of self-government is in the first 3 words of the Constitution. What are these words? স্বশাসনের ধারণাটি হলো সংবিধানের প্রথম 3টি শব্দ। এই শব্দগুলো কি? দেখুন, উত্তর হচ্ছে উই দ্য পিপল, আমরাই জনগণ। Questions number 4. What is an amendment? অ্যামেন্ডমেন্টের বাংলা হচ্ছে সংশোধনী। সংশোধনী কি? সংবিধান জিনিসটি এমন কিছু না যে তাকে সংশোধন করা যাবে না। এটি সর্বোচ্চ আইন হলেও আপনার প্রয়োজনে বা রাষ্ট্রের প্রয়োজনে এটিকে সংশোধন করা যায়। আর এখানে বলা হয়েছে হোয়াট ইজ অ্যান অ্যামেন্ডমেন্ট, সংশোধনী কি? উত্তর হচ্ছে এ চেঞ্জ টু দ্য কনস্টিটিউশন, সংবিধানকে পরিবর্তন করা, অ্যান অ্যাডিশন টু দ্য কনস্টিটিউশন, সংবিধানকে সংযোজন করা। Questions 5. What do we call the first 10 amendments to the Constitution? সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে কি বলা হয়? সংবিধানের যে প্রথম 10টি সংশোধনী করা হয়েছিল সে প্রথম 10টি সংশোধনীকে বলা হয়ে থাকে দ্য বিল অফ রাইটস। Questions number 6. What is one right or freedom from the first amendment? নাম্বার 6তে বলা হয়েছে প্রথম সংশোধনীতে উল্লেখ করা একটি স্বাধীনতা বা অধিকার কি? এখানে কিন্তু যে সিভিক্সের 100টি কোশ্চেন্সের বুক আছে সেখানে কিন্তু অ্যান্সার দেয়া আছে 5টি। আপনি যে কোনো একটি অধিকার মনে রাখলে আপনাকে হবে। আর এই 5টি হচ্ছে স্পিচ, রিলিজিয়াস, অ্যাসেম্বলি, প্রেস, পিটিশন দ্য গভর্নমেন্ট। Questions number 7-এ বলা হয়েছে হাউ মেনি অ্যামেন্ডমেন্টস ডাজ দ্য কনস্টিটিউশন হ্যাভ? কতগুলো সংশোধনী সংবিধানের রয়েছে? এর উত্তর হবে 27। 27টি সংশোধনী আমাদের সংবিধানে রয়েছে। Questions number 8. What did the Declarations of Independence do? এর বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রে কি ছিল? উত্তর হচ্ছে announced our independence from Great Britain. স্বাধীনতাকে ঘোষণা করা হয়েছিল গ্রেট ব্রিটেন থেকে। Declared our independence from গ্রেট ব্রিটেন, আমাদের স্বাধীনতাটি ঘোষিত হয়েছিল গ্রেট ব্রিটেন থেকে। Said that the United States is free from Great Britain, বলা হয়েছিল ইউনাইটেড স্টেটস সম্পূর্ণভাবে মুক্ত গ্রেট ব্রিটেন থেকে।
Questions number 9. What are two rights in the Declaration of Independence? স্বাধীনতার ঘোষণাপত্রের দুটি অধিকার কি কি? এখানে তোর দেয়া আছে লাইফ জীবন এবং লিবার্টি স্বাধীনতা, এই দুটি অধিকারকে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছিল। নাম্বার 10-এ বলা হয়েছে হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজিয়ন? ধর্মের স্বাধীনতা কি? বলা হয়েছে ইউ ক্যান প্র্যাকটিস এনি রিলিজিয়ন অর নট প্র্যাকটিস এ রিলিজিয়ন। এর অর্থ হচ্ছে আপনি চাইলে যে কোনো ধরনের ধর্ম প্র্যাকটিস করতে পারেন বা আপনি না চাইলে কোনো ধর্ম প্র্যাকটিস নাও করতে পারেন। এখানে আপনাকে ধর্মের স্বাধীনতা বলতে তাই বোঝানো হয়েছে। কোশ্চেন্স নাম্বার 11-এ বলা হয়েছে হোয়াট ইজ দ্য ইকোনমিক সিস্টেম ইন দ্য ইউনাইটেড স্টেটস? ইউনাইটেড স্টেটসের অর্থনৈতিক ব্যবস্থাটি কিভাবে পরিচালিত হয় বা ইউনাইটেড স্টেটসের যে অর্থনৈতিক নিয়মটি রয়েছে সেটি কি? উত্তর হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি অ্যান্ড মার্কেট ইকোনমি। ইউনাইটেড স্টেটসের আপনার অর্থনৈতিক ব্যবস্থাটি পরিচালিত হয়ে থাকে ক্যাপিটালিস্ট ইকোনমির মাধ্যমে বা মার্কেট ইকোনমির মাধ্যমে। এবং 12 নাম্বার কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ দ্য রুল অফ ল? এর বাংলা হচ্ছে আইনের শাসন কি? এখানে আইনের শাসন বলতে বোঝানো হয়েছে এভরিওয়ান মাস্ট ফলো দ্য ল, সবাইকে আইন মানতে হবে। লিডার্স মাস্ট অবে দ্য ল, যারা নেতা রয়েছে তাদেরকেও আইনটি মানতে হবে। গভর্নমেন্ট মাস্ট অবে দ্য ল, সরকারকেও আইনটি মানতে হবে। নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কোশ্চেন্স নাম্বার 13 থেকে 47 পর্যন্ত আলোচনা করা হয়েছে ইউনাইটেড স্টেটস কিভাবে একটি সরকার কাজ করে থাকে বা এর গঠন প্রণালী কি। এখন আমি আপনাদের সাথে এই বিষয়ে একটু আলোচনা করব কোশ্চেন্সে যাওয়ার আগে। দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে সরকারি নিয়ম। ইউনাইটেড স্টেটসের সরকার কিভাবে কাজ করে থাকে কোশ্চেন্স নাম্বার 13 থেকে 47-এ আলোচনা করা হয়েছে। ইউনাইটেড স্টেটসের সরকার মূলত 3টি ব্রাঞ্চের মাধ্যমে কাজ করে থাকে। প্রথম ব্রাঞ্চটি হচ্ছে দ্য লেজিসলেটিভ ব্রাঞ্চ, যেটাকে আমরা কংগ্রেস নামে জানি, এবং এই ব্রাঞ্চের রয়েছে দুটি ভাগ। প্রথম ভাগে রয়েছে সেনেট, যেখানে 100 জন সেনেটরস রয়েছে যারা 6 বছরের জন্য ইলেক্টেড হয়ে থাকে, এবং সেকেন্ড ব্রাঞ্চে রয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, 435 জন মেম্বার রয়েছে ভোটিং মেম্বার যারা 2 বছরের জন্য ইলেক্টেড হয়ে থাকে। এক্সিকিউটিভ ব্রাঞ্চের প্রধান হচ্ছে প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্টকে সাহায্য করার জন্য রয়েছে ভাইস প্রেসিডেন্ট এবং এক্সপার্টিস অফ ক্যাবিনেট। যদি কোনো কারণে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করতে পারে, সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের অ্যাবসেন্সে প্রেসিডেন্টের দায়িত্বটি পালন করবে ভাইস প্রেসিডেন্ট। যদি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনই কোনো কারণে দায়িত্ব পালন করতে না পারে, সেই ক্ষেত্রে দ্য স্পিকার অফ দ্য হাউস প্রেসিডেন্টের দায়িত্বটি পালন করবে। জুডিশিয়াল ব্রাঞ্চে রয়েছে 9 জন বিচারক, আর এই 9 জন বিচারকের মাধ্যমে এই জুডিশিয়াল ব্রাঞ্চ কাজ করে থাকে। জুডিশিয়াল ব্রাঞ্চের কাজ হচ্ছে তারা যে কোনো লকে রিভিউজ করে, এর মানে হচ্ছে পর্যালোচনা করে। তারা যে কোনো একটি আইনকে ব্যাখ্যা করে থাকে এবং কোনো একটি আইন সেটি সংবিধানের সাথে কনফ্লিক্ট করছে কিনা সেই বিষয়টি তারা নির্ধারণ করে থাকে। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কোশ্চেন্স নাম্বার 13 থেকে 47 পর্যন্ত। সিস্টেম অফ গভর্নমেন্ট এর অর্থ হচ্ছে সরকারের নিয়ম। আমি এখন কোশ্চেন শুরু করছি নাম্বার 13 থেকে। নেম ওয়ান ব্রাঞ্চ অর পার্ট অফ দ্য গভর্নমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে সরকারের যে কোনো একটি শাখার নাম কি। উত্তর রয়েছে 6টি: কংগ্রেস, লেজিসলেটিভ, প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ, দ্য কোর্টস, জুডিশিয়াল। আপনাকে পরীক্ষার জন্য যে কোনো একটি শাখার কথা মনে রাখলেই হবে, আর সেটি হচ্ছে আপনাদের জন্য সহজ হবে প্রেসিডেন্ট, অর আপনারা মনে রাখতে পারেন কংগ্রেস অর লেজিসলেটিভ। আর যদি কোনো কিছু মনে না থাকে তাহলে চেষ্টা করবেন জুডিশিয়ালটা মনে রাখার জন্য। যে কোনো একটি ব্রাঞ্চ মনে রাখলেই আপনার এই কোশ্চেনটির অ্যান্সার হয়ে যাচ্ছে।
নাম্বার 14-এ বলা হয়েছে হোয়াট স্টপস ওয়ান ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট ফ্রম বিকামিং টু পাওয়ারফুল। একটি শাখা কিভাবে সরকারের অতিরিক্ত ক্ষমতাকে সীমিত করে। এর বাংলা অর্থ হচ্ছে সরকারের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো কিভাবে একটি থেকে আরেকটির যে অতিরিক্ত ক্ষমতা রয়েছে সেটিকে কিভাবে স্টপ করে বা সীমিত করে থাকে। এর উত্তর হবে চেকস অ্যান্ড ব্যালেন্স। একটি শাখা আরেকটি শাখাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে তাদের অতিরিক্ত যে ক্ষমতার ব্যবহার সেটিকে বন্ধ করে থাকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে। আর আরেকটি হচ্ছে সেপারেশনস অফ পাওয়ার্স। তাহলে কোশ্চেনটি হচ্ছে যে কিভাবে একটি শাখা থেকে আরেকটি শাখা যে অতিরিক্ত ক্ষমতা ব্যবহারটিকে বন্ধ করে থাকে কিভাবে, আর সেটি হচ্ছে একটি শাখা আরেকটি শাখাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে তাদের অতিরিক্ত ক্ষমতায়নটাকে বন্ধ করে থাকে, স্টপ করে থাকে, আর সেপারেশন অফ পাওয়ার্সের মাধ্যমে। কোশ্চেন্স নাম্বার 15-এ বলা হয়েছে হু ইজ ইন চার্জ অফ দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটি রয়েছে সেটার ইনচার্জ কে, মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চের প্রধান কে। উত্তরটি হচ্ছে দ্য প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি এক্সিকিউটিভ ব্রাঞ্চের সর্বময় ক্ষমতা বা তার অধীনে রয়েছে এক্সিকিউটিভ ব্রাঞ্চটি। হু মেক্স ফেডারেল লজ, কে জাতীয় আইন তৈরি করে। এখানে উত্তর হচ্ছে কংগ্রেস। কংগ্রেস ফেডারেল লটি তৈরি করে থাকে। সেনেট অ্যান্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, ফেডারেল যে লটি আছে কংগ্রেসের, আমি আপনাদের বলেছি কংগ্রেসের দুটি পার্ট রয়েছে, আর সেটি হচ্ছে গিয়ে সেনেট অ্যান্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এই দুটি সেনেটর এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের যে রিপ্রেজেন্টেটিভস আছে তারা এই দুটি গ্রুপ যে কোনো একটি ফেডারেল ল তৈরি করে থাকে। এখন আমি আলোচনা করব কোশ্চেন্স নাম্বার 17, হোয়াট আর দ্য টু পার্টস অফ দ্য ইউএস কংগ্রেস। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে এরকম যে দুটি যে পার্ট রয়েছে কংগ্রেসের, মানে দুটি যে ভাগে বিভক্ত কংগ্রেস বা লেজিসলেটিভ ব্রাঞ্চ, সেই দুটি ভাগ কি কি? একটি হচ্ছে দ্য সেনেট আর আরেকটি হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। কোশ্চেন্স নাম্বার 18, হাউ মেনি ইউএস সেনেটরস আর দেয়ার। 18-তে বলা হয়েছে কতজন সেনেটর ইউনাইটেড স্টেটসে রয়েছে। 100। উত্তর হচ্ছে 100 জন সেনেটর রয়েছে ইউনাইটেড স্টেটসে। কোশ্চেন্স নাম্বার 19, উই ইলেক্ট এ ইউএস সেনেটর ফর হাউ মেনি ইয়ার্স। আমরা কত বছরের জন্য একজন সেনেটরকে নির্বাচন করে থাকি। এর উত্তর হচ্ছে 6 বছরের জন্য ইউনাইটেড স্টেটসে একজন সেনেটরকে নির্বাচন করা হয়ে থাকে। 20-তে বলা হয়েছে হু ইজ ওয়ান অফ ইয়োর স্টেটস ইউএস সেনেটরস। এই অ্যান্সারটি ভ্যারি করবে, কারণ হচ্ছে আমরা এক একজন এক এক স্টেটে রয়েছি এবং এক একজনের এক এক স্টেটে সেনেটরের নাম আলাদা। তাই আপনি যেই স্টেটে রয়েছেন, আপনি যখন আপনার সিটিজেনশিপ পরীক্ষা দিবেন তার আগে অবশ্যই জেনে নেবেন আপনার স্টেটের সেনেটর কে, বর্তমান সেনেটরের নামটি জেনে নেবেন। 21, the House of Representatives has how many voting member? কতজন ভোট দেওয়ার সদস্য রয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এ? এর উত্তর হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সদস্য রয়েছে 435 জন। 22-তে বলা হয়েছে উই ইলেক্ট এ ইউএস রিপ্রেজেন্টেটিভ ফর হাউ মেনি ইয়ার্স। কত বছরের জন্য আমরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করে থাকি। এর উত্তর হচ্ছে 2 বছরের জন্য ইউনাইটেড স্টেটসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করা হয়ে থাকে। নেম ইয়োর ইউএস রিপ্রেজেন্টেটিভ। এই উত্তরটিও যেই স্টেটে রয়েছেন সেই স্টেটের আপনার যেই ইউএস রিপ্রেজেন্টেটিভ রয়েছে আপনাকে সেই নামটি জানতে হবে। সুতরাং আমি এক স্টেটে রয়েছি, আপনি আরেক স্টেটে রয়েছেন। আমি যদি আমার স্টেটের রিপ্রেজেন্টেটিভের নামটি দেই আর আপনি সেই নামটি যদি আপনার পরীক্ষায় আপনাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে যদি আপনি সেই নামটি বলে থাকেন, সেই ক্ষেত্রে আপনার অ্যান্সারটি ভুল হবে। সুতরাং আপনার পরীক্ষার আগে আপনাকে অবশ্যই আপনি জেনে নেবেন যে আপনি যেই স্টেটে রয়েছেন সেই স্টেটের রিপ্রেজেন্টেটিভের নামটি। 24-এ বলা হয়েছে হু ডাজ এ ইউএস সেনেটর রিপ্রেজেন্ট। কারা ইউএস সেনেটরকে প্রতিনিধিত্ব করে? অল পিপল অফ দ্য স্টেট। রাজ্যের
সকল জনগণই তার রাজ্যের সেনেটরকে প্রতিনিধিত্ব করে থাকে। অল পিপল অফ দ্য স্টেট। 25-এ বলা হয়েছে হু ডু সাম স্টেটস হ্যাভ মোর রিপ্রেজেন্টেটিভস দেন আদার স্টেটস। এক স্টেট থেকে অন্য স্টেটের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কেন বেশি? এর উত্তর হচ্ছে যদি কোনো স্টেটে জনসংখ্যা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই স্টেট থেকে রিপ্রেজেন্টেটিভ বেশি নির্বাচন করা হয়ে থাকে। যদি সেই স্টেটের পিপল বা সম্প্রদায় বা মানুষ যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রেও সেই স্টেট থেকে বেশি রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করা হয়ে থাকে। কোশ্চেন্স 26-এ বলা হয়েছে উই ইলেক্ট এ প্রেসিডেন্ট ফর হাউ মেনি ইয়ার্স? কত বছরের জন্য আমরা রাষ্ট্রপতি নির্বাচন করে থাকি বা প্রেসিডেন্ট নির্বাচন করে থাকি? এর উত্তর হচ্ছে আমরা 4 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচন করে থাকি ইউনাইটেড স্টেটসে। ইন হোয়াট মান্থ ডু উই ভোট ফর প্রেসিডেন্ট? 27-এ বলা হয়েছে কোন মাসে আমরা প্রেসিডেন্ট নির্বাচন করে থাকি? উত্তর হচ্ছে নভেম্বর। প্রতি 4 বছর পর পর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে থাকে। 28 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস নাও? বর্তমানে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির নাম কি? বর্তমান সময়ে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। 29 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস নাও? ইউনাইটেড স্টেটসের উপরাষ্ট্রপতির নাম কি? ইউনাইটেড স্টেটসের ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে মাইক পেঞ্চ। ইফ দ্য প্রেসিডেন্ট ক্যান নো লঙ্গার সার্ভ হু বিকামস প্রেসিডেন্ট? 30-তে বলা হয়েছে যদি রাষ্ট্রপতি না থাকে তাহলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে? রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্বটি পালন করে থাকবে। 31 ইফ বোথ the president and the vice president can no longer serve who becomes president? যদি দুজনই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট না থাকে তাহলে কে প্রেসিডেন্টের দায়িত্বটি পালন করবে? উত্তর হচ্ছে দ্য স্পিকার অফ দ্য হাউস। ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে দ্য স্পিকার অফ দ্য হাউস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে থাকবে। 32 হু ইজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য মিলিটারি? কে মিলিটারির প্রধান কমান্ডার? উত্তর হচ্ছে দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি মিলিটারির প্রধান কমান্ডারের দায়িত্ব পালন করে থাকে। 33 হু সাইন্স বিলস টু বিকাম লস? কে বিলে স্বাক্ষর করে আইন তৈরি করে? কার স্বাক্ষরে একটি বিল আইনে পরিণত হয়? এর উত্তর হচ্ছে প্রেসিডেন্ট যখন কোনো বিলকে স্বাক্ষর করে তখন সেই বিলটি আইনে পরিণত হয়। 34 হু ভেটোস বিলস? কে বিল ভেটো দেয় বা বিলটি বাতিল করতে পারে? কে বিল ভেটো দেয় বা বিলটি বাতিল করতে পারে? এর উত্তর হচ্ছে প্রেসিডেন্ট চাইলে একটি বিলকে ভেটো দিতে পারে বা সেটিকে বাতিল করতে পারে। 35 হোয়াট ডাজ দ্য প্রেসিডেন্টস ক্যাবিনেট ডু? প্রেসিডেন্টের মন্ত্রিসভা কি করে? প্রেসিডেন্টের যেই ক্যাবিনেট রয়েছে বা যেই মন্ত্রিসভা রয়েছে তারা প্রেসিডেন্টকে পরামর্শ প্রদান করে থাকে। অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট। Questions number 36 what are two cabinet level positions? এখানে জানতে চাওয়া হয়েছে মন্ত্রী পরিষদ পর্যায়ের দুটি পদের নাম। এখানে অনেকগুলো পদ রয়েছে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য শুধু দুটি পদের নাম জানলেই হবে, তাই আপনাদের সুবিধার্থে আমি 4টি পদের নাম বলছি। সেক্রেটারি অফ কমার্স, সেক্রেটারি অফ ডিফেন্স, সেক্রেটারি অফ এডুকেশন, সেক্রেটারি অফ এগ্রিকালচার। সেক্রেটারি অফ কমার্সের বাংলা হচ্ছে সচিব, সেক্রেটারি অফ এডুকেশনের বাংলা হচ্ছে শিক্ষা সচিব, সেক্রেটারি অফ ডিফেন্স প্রতিরক্ষা সচিব, আর আরেকটি হচ্ছে সেক্রেটারি অফ এগ্রিকালচার কৃষি সচিব। এই 4টি থেকে আপনারা যে কোনো দুটি
মনে রাখলে আপনাদের পরীক্ষার জন্য হয়ে যাচ্ছে। কোশ্চেন্স নাম্বার 37, হোয়াট ডাজ দ্য জুডিশিয়াল ব্রাঞ্চ ডু? এখানে জানতে চাওয়া হয়েছে বিচারিক শাখা কি কাজ করে থাকে। এর উত্তর হচ্ছে দ্য রিভিউস লস। এর অর্থ হচ্ছে তারা পর্যালোচনা করে থাকে আইনকে। এক্সপ্লেইনস লস, তারা যে কোনোকে আলোচনা করে থাকে। রিসলভস ডিসপিউটস, যদি আইন নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হয় সেটাকে তারা সমাধান করে থাকে। এবং কোনো একটি আইন সেটি সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে কিনা সেটাকে তারা ডিসাইড বা নির্ধারণ করে থাকে যে আইনটি সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে না যাচ্ছে কিনা সেটাকে তারা নির্ধারণ করে থাকে। কোশ্চেন্স নাম্বার 38, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কোর্টস ইন দ্য ইউনাইটেড স্টেটস? এর উত্তর হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট। ইউনাইটেড স্টেটসের সর্বোচ্চ আদালতের নামটি জানতে চাওয়া হয়েছে, আর এর উত্তর হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে ইউনাইটেড স্টেটসের সর্বোচ্চ আদালত। কোশ্চেন্স নাম্বার 39, হাউ মেনি জাস্টিস আর অন দ্য সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টে কতজন বিচারক রয়েছে? এর উত্তর হচ্ছে ইউনাইটেড স্টেটসের সুপ্রিম কোর্টে 9 জন বিচারক রয়েছে। কোশ্চেন্স 40, হু ইজ দ্য চিফ জাস্টিস অফ দ্য ইউনাইটেড স্টেটস? ইউনাইটেড স্টেটসের প্রধান বিচারকের নামটি জানতে চাওয়া হয়েছে। বর্তমানে যিনি ইউনাইটেড স্টেটসের প্রধান বিচারক হিসেবে রয়েছেন তার নাম হচ্ছে জন রবার্টস। নাম্বার 41 নম্বরে বলা হয়েছে সংবিধানের অধীনে ফেডারেল গভর্নমেন্টকে কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে, আর এই ক্ষমতাগুলো থেকে যে কোনো একটি ক্ষমতা কি? এর একটি হচ্ছে অর্থ ছাপানোর ক্ষমতা, দ্বিতীয়টি হচ্ছে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা, তৃতীয়টি হচ্ছে যে কোনো চুক্তি বা ট্রিটিস তারা করতে পারবে, এবং তারা আর্মি গঠন করতে পারবে। এই 4টি থেকে আপনাদেরকে যে কোনো একটি মনে রাখতে হবে। 42 নম্বরের কোশ্চেন্সে বলা হয়েছে সংবিধানের অধীনে স্টেট মানে রাজ্যকে কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে, তার থেকে যে কোনো একটি ক্ষমতা আপনাকে আলোচনা করতে হবে। এখানে বলা হয়েছে প্রোভাইডিং স্কুলিং অ্যান্ড এডুকেশন, মানে আপনাকে এবং এডুকেশনের ক্ষমতা প্রদান করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে আপনার যে ফায়ার সার্ভিস রয়েছে তাদেরকে সেফটি প্রদান করার ক্ষমতা প্রদান করা হয়েছে, এবং আপনি আপনার স্টেট থেকে ড্রাইভার যে লাইসেন্স আছে সেটা প্রদান করতে পারবেন, এবং আপনাকে অনুমোদন প্রদান করা হয়েছে যে জোনিং বা যে জমি রয়েছে সেগুলো ব্যবহার করার। কোশ্চেন্স নাম্বার 43-তে বলা হয়েছে আপনার স্টেটের গভর্নরের নাম কি? দেখুন এই অ্যান্সারটি ভ্যারি করবে, কারণ এক একজন এক এক স্টেটে রয়েছেন, তাই আপনাদের এক একজনের এক এক স্টেটের গভর্নরের নাম কিন্তু ডিফারেন্ট। সো তাই আমি এই অ্যান্সারটি দিচ্ছি না, আর আপনাকে আমি বলছি আপনি পরীক্ষা এখন দেন তাহলে আপনার স্টেটের যে গভর্নমেন্ট রয়েছে তার নামটি হবে, আর আপনি যদি পরীক্ষা 2 বছর পরে দেন তাহলে সেই সময় আপনার স্টেটে যে গভর্নর থাকবে তার নামটি আসবে। তাই এই কোশ্চেন্সটি আপনারা দেখে নেবেন। কোশ্চেন্স নাম্বার 44-এ বলা হয়েছে আপনার স্টেটের ক্যাপিটালের নাম কি? এটিও কিন্তু ভ্যারি করছে, কারণ ইউনাইটেড স্টেটসে 50টি স্টেট রয়েছে আমরা সবাই জানি। সো আপনাকে আপনার স্টেটের ক্যাপিটালের নামটি জানতে হবে। যেমন আমি ফ্লোরিডাতে থাকি, আমার স্টেটের ক্যাপিটালের নাম হচ্ছে তালাহাসি। যারা নিউ ইয়র্কে আছেন তাদের স্টেটের ক্যাপিটালের নাম হচ্ছে আলবানি। সো আপনারা যে স্টেটে আছেন সেই স্টেটের ক্যাপিটালের নামটি জেনে নেবেন। What are the 2 major political parties in the United States? ইউনাইটেড স্টেটসের 2টি প্রধান পলিটিক্যাল পার্টির নাম কি? উত্তর হচ্ছে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান। ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান। হোয়াট ইজ দ্য পলিটিক্যাল পার্টি অফ দ্য প্রেসিডেন্ট নাও? কোন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট বর্তমানে রয়েছে?
উত্তর হবে রিপাবলিকান। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্পিকার অফ দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নাও? হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যে স্পিকার রয়েছে তার নাম কি বর্তমানে? এর উত্তর হবে ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসি। আপনাদের যদি কোন ধরনের কোশ্চেন্স থাকে এই সিভিক্সের 1 থেকে 47 পর্যন্ত কোশ্চেন্সগুলো নিয়ে, অবশ্যই আমার ভিডিও লিংকের নিচে আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং মি।